যশোর জেলার একটি প্রত্যন্ত গ্রামে থাকেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক জয়নাল মাস্টার মশাই। তার দুই ছেলে, বড় ছেলে হাসান, ছোট ছেলে মিলন। বড় ছেলে হাসান শহরে চাকরি করেন, ছোট ছেলে মিলন গ্রামে কৃষি কাজ করে। দুই ছেলের বিয়ে হয়েছে। হাসানের স্ত্রী লাবণ্য, সে ছিল ফর্সা, শহরের শিক্ষায় শিক্ষিত এবং আত্মীয় প্রত্যয়ী। আর মিলনের স্ত্রী সুমি, তার গায়ের রং ছিল কালো। কালো হলেও সে নিপাট, সাদামাটা, নম্র, ভদ্র, পরিশ্রমী এবং গুণবতী। সুমি, তাড়াতাড়ি এক কাপ চা দে তো, মাঠে যাব। এই নাও তোমার চা, সঙ্গে আরো কিছু বিস্কিট মুড়ি দিয়েছি, এগুলো খেয়ে তারপরে মাঠে যাবে। বাবা কি এখনো ঘুম থেকে ওঠেনি? না বাবা এখনো ঘুম থেকে ওঠে নাই, আজ বাবার শরীরটা কেমন আছে কি জানি। সুমি মা, এক কাপ চা বানিয়ে দে তো, আর শরীরটাও কেমন জানি করছে। এই তো বাবা তৈরি করে আনছি, আদা দেব একটু। হ্যাঁ মা, আদা দে একটু, গলাটা ধরেছে। সুমি রান্নাঘরে যায়, চা বানিয়ে নিয়ে আসে। এই নিন বাবা গরম গরম চা, সঙ্গে দুটো বিস্কুটও দিলাম। তুই সত্যি আমার চোখে মনি, দিন দিন তোর যত্নে শরীরটা ঠিক থাকে রে। সুমি মা, মিলন কোথায়? বাবা ও তো মাঠে গেছে খুব সকালে। এদিকে শহর থেকে লাবণ্য এসেছে, হাতে দামি ব্যাগ, গা ভর্তি গয়না। সুমি, তুমি চা বানাচ্ছ চুপি চুপি? আমি তো এসে কিছু পাইলাম না। ভাবি আপনার জন্য চা দিচ্ছি, একটু সময় দিন। ব্যাগটা নামিয়ে বসুন। আমার তো অবাক লাগে, এত কাজ তুমি একাই করো কিভাবে? মিলন তোমায় সাহায্য করে কি? সন্ধ্যাবেলায় সুমি রান্না করলো খিচুড়ি, বেগুন ভাজা, সবাইকে ডাকছে। বাবা আসেন, মিলন তুমিও আসো, বড় ভাই ভাবি আসেন, রাতের খাবারগুলো সবাই খেয়ে নিন। সবাই খেতে বসেছে। খিচুড়ি, উফ, আমি তো চাইনিজ খেতে অভ্যস্ত, এ তো গরিবদের খাবার। তুমি একটু খেয়ে দেখো, মা বলতেন সুমি রান্না করলে তখন তো খেতেই হয়। সুমির হাতের রান্না সেই স্বাদ, জাদু আছে মনে হয়। আমার মতো ফর্সা আধুনিক মেয়ে যদি এইসব খাবার খায়, তাহলে সুমি আর আমার মাঝে পার্থক্যটাই কোথায় থাকে? রূপ নয় মা, গুণই আসল। মানুষকে মানুষ সম্মান করে তার ব্যবহার, তার মমতা। লাবণ্য মুখ ভার করে উঠে যায়। ভাই তুমি এসব কেন বলতে গেলে? দেখো ভাবি না খেয়ে চলে গেল। একদিন বিকালে জয়নাল মাস্টার মশাই অসুস্থতা বেড়ে যায়। সুমি মা, একটু গরম জলে গামছাটা ভিজিয়ে দে, মাথাটা ব্যথা করছে খুব। এই নিন বাবা। সুমি তার শ্বশুর মশাইকে সেবা করতেছিল, পাশ দিয়ে লাবণ্য যাচ্ছিল। সারাদিন শুধু সেবা সেবা, তোমার কি কিছু নিজস্ব জীবন নাই সুমি? এই সংসারটাই আমার জীবন ভাবি। বাবা মায়ের মতোই এই মানুষগুলো আমার কাছে প্রিয়। একদিন গ্রামে জয়নাল মাস্টারমশাইয়ের সম্মানে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। জয়নাল মাস্টার মশাই শুধু একজন শিক্ষক নন, একজন দার্শনিক। তার পরিবারেও সেই আদর্শ প্রতিফলিত। সুমির মতো পুত্রবধূ আমাদের গ্রামের গর্ব। গ্রামের প্রধান যখন জয়নাল মাস্টার মশাইকে পুরস্কার দেয়, তখন জয়নাল মাস্টার মশাই বলেন, এই পুরস্কার প্রাপ্য আমার ছোট বৌমা সুমি। তার সেবা ও পরিচর্যায় আমি এখনো সুষ্ঠুভাবে বেঁচে আছি।
সবার সামনে সুমিকে পুরস্কার দেওয়া হলো। সুমি, তুই এতদিন ভুল করেছিল, ক্ষমা করো বোন। সত্যি রং নাই, গুণই আসল। আপনি বড় ভাবি, আপনাকে ক্ষমা নয় ভালোবাসাই দিতে পারি। আজ আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার আমার দুই বৌমা, যাদের মধ্যে আজ আর দ্বন্দ্ব নাই, হিংসা নাই, আছে শুধু ভালোবাসা। হৃদয়ের সেতু তৈরি হয়েছে। আমরাও গর্বিত বাবার শিক্ষায় ও মায়ের আদর্শকে বুকে নিয়ে এগোবো।